আসসালামু আলাইকুম। আমার নকশি কাঁথার ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে লতা পাতা ফুল দিয়ে অনেক সুন্দর একটি গর্জিয়াস ডিজাইন আপনাদের সামনে হাজির করে নিয়ে এলাম। আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। এই সুন্দর চমৎকার ডিজাইনটি আপনারা প্রথমবার আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন। অনেক বেশি কিউট হতে চলেছে। আপনারা দেখুন, এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন পুরো নকশি কাঁথার আর্টটি আমরা ধৈর্য সহকারে দেখি। আমার নকশি কাঁথার ব্লগে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমি মাঝের ডিজাইনটি কমপ্লিট করছি। প্রথমে একটুখানি ড্রয়িং করে নিয়েছি, তারপরে আমি ড্রয়িং করা শুরু করে দিয়েছি আপনাদেরকে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে জবা ফুলের পাপড়ির শেপ দিয়ে দিয়ে মাঝখানে ডিজাইনটি কমপ্লিট করে নিলাম। এখন মাঝের ডিজাইনটি কমপ্লিট এখন আমার হয় নাই। এখন কমপ্লিট করার জন্য চারপাশে রাউন্ড শেপটি দিতে হবে। আর রাউন্ড শেপ দেওয়ার পর আমি আবারও চলে এলাম একটু কোনাসা করে সুন্দর করে লতা দিয়ে একটা সুন্দর ডিজাইন আমি আর্ট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজটি করছি। আপনারাও চাইলে এরকম সুন্দর এই নকশি কাঁথাটি দেখে দেখে আপনারা ড্রয়িং করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ফুলের শেপ দিয়ে নিলাম। আর দুই পাশে দুটি ফুল হওয়ার পর এই যে মাঝ বরাবরে সুন্দরভাবে আবারও জবা ফুলের মতো পাপড়িগুলো দিয়ে আমি সুন্দর করে একটি হাফ ফুল এঁকে নেব। অ্যাকচুয়ালি নকশি কাঁথা সম্পর্কে যে আমি খুব বেশি জানি তা না, যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি প্রতিটাতে ভয়েস দিয়ে আপনাদের সাথে গল্প করার জন্য আসলে ভয়েস দিই। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো শুনতে কি আপনাদের ভালো লাগে? আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন মাঝের ডিজাইনটি আমার হয়ে গেছে। এখন আমি এভাবে একটি পেপার কাটিং দিয়ে পুরো চারপাশ থেকে রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। আর একটি রাউন্ড শেপ হওয়ার পর মাঝখানে 3 আঙ্গুল পরিমাণে জায়গাটা ফাঁকা রেখে আবারও আমি রাউন্ড শেপটি পুনরায় দিয়ে নেব। এভাবে করে পুরোটাতে আমার রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। গোল আকৃতির নকশি কাঁথাটি হতে চলেছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটি মাপ করে নিয়েছি। দুই পাশের দুই কর্নার সাইড থেকে শুরু করে আপনার যে পাশে জবা ফুলের একটু শেপ ছিল সেই পাশ থেকে আমি মাঝে বরাবরের যে ডিজাইনটি আছে সেম টু সেম একইভাবে আমি দুটো তিনটি লাইনে একই ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি খুব কাছ থেকে ভিডিওটি করছি। ইভেন শুধু এটাই না, সম্পূর্ণ যেগুলো আমার নকশি কাঁথার ভিডিও আছে সবগুলোতে আমি ড্রয়িং করার সময় একটু কাছ থেকে ভিডিও করি, যেন আপনারা বুঝতে পারেন আমি আসলে কিভাবে আর্ট করছি। দেখতে পাচ্ছেন আমি একটা পাতা শেপ দিয়ে নিয়েছি আর পাতা শেপগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। সেলাইয়ের ক্ষেত্রে আপনারা এটাতে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করতে পারেন। খুবই সাধারণ এবং সিম্পলভাবে কিন্তু এই গর্জিয়াস নকশি কাঁথাটা কমপ্লিট করতে পারবেন। একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন এবং আমার দেওয়া টিপসগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদের কাঁথাটা আপনি সুন্দর এবং গর্জিয়াস করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একজন ছোট উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের আসলে সব কিছু মেনটেন করে তারপরে কাজ করতে হয়। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন আমি আর্ট কাঁথা আবার কমপ্লিট কাঁথাও সেল করে থাকি। আপনারাও যদি আমার কাছে অর্ডার করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে আমাকে অর্ডার করতে পারেন। অবশ্যই প্রি অর্ডার করতে হবে হাতে সময় নিয়ে। নকশি কাঁথা সম্পূর্ণ হাতে সেলাই করা এটি তো এত সময় সাপেক্ষ ব্যাপার, এত কম সময়ে তো সম্ভব না। সো যা বলছিলাম, নকশি কাঁথা আসলে আর্টটি একটা শিল্প। আপনি যদি সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে ফিনিশিং দিয়ে যদি সুন্দর করে সেলাই করেন তাহলে নকশি কাঁথাটা আসলে দুই চোখ ভরে দেখতে ইচ্ছে করবে। এত সুন্দর একটা নকশি কাঁথা আর্ট
সাথে যদি সেলাইটা সুন্দর হয় তাহলে তো কথাই নেই, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ডিজাইনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই ডিজাইন বলতে আমার মাঝখানে যে রাউন্ড আছে, 2 রাউন্ডের মাঝখানে যে সংযুক্ত আছে সেই সংযুক্তর প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি এটাতে দেখতে পাচ্ছেন কীভাবে আর্ট করছি। মাঝখানে এখানে একটা পাতা শেপ দিয়ে আর একটু হালকা লতা দিয়ে একটু কয়েল শেপের মতো করে দিয়ে আমি দুটো লাইনকে এক জায়গায় যুক্ত করে দিলাম। এভাবে সেম টু সেমভাবে আমি অপর সাইডেও ডিজাইনটি আর্ট করে নেব। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আর্ট করছি। লতা পাতা ফুল দিয়ে চমৎকার গর্জিয়াস এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার এক পাশে হয়ে এসেছে, আরও এক পাশে করছি। সেম টু সেমভাবে আমি আরও একটি পাশ কমপ্লিট করে নেব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে, নকশি কাঁথা সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নকশি কাঁথা সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন কী ধরনের সেলাই আপনারা দেখতে চান। আমার খুবই সামান্য জ্ঞান, সেই সামান্য জ্ঞান থেকে আমি যেতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আগে থেকেই নকশি কাঁথার ডিজাইন করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনারা যারা নতুনভাবে শিখতে চান আমার নকশি কাঁথার আর্ট দেখে শিখতে পারেন। চমৎকার গর্জিয়াস এই লতা পাতা ফুল দিয়ে আঁকানো ডিজাইনটি প্রায় আমি শেষের দিকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও পাতার সংযুক্ত করছি। দুই পাশ থেকে আমি কাঁথাটা মোড়ায় নিয়ে আঁকানোর সুবিধার্থে এভাবে আঁকছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের ফাইনাল লুক দেখানোর জন্য আমি কাঁথাটা নিয়ে ছাদে চলে যাব, তারপর আপনারা পুরোটা দেখতে পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আঁকানো প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি শেষের দিকের ডিজাইনটুকু কমপ্লিট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাঝের ডিজাইনটির পর চারপাশের রাউন্ড রাউন্ড শেপে আমি পুরোটাতে একই ডিজাইনই করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে আমি ছাদে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছেন নকশি কাঁথার ডিজাইনটি কত সুন্দর এবং স্মুথ হয়েছে। পুরো নকশি কাঁথাটা একেবারে গর্জিয়াস লতা পাতা ফুল দিয়ে একবারে ভরানো। দেখতে পাচ্ছেন চারপাশের রাউন্ড রাউন্ড শেপে পুরোটাতে একই ডিজাইন আমি কমপ্লিট করেছি। মাঝের ডিজাইনটি একটু আলাদা। এবারে পুরো কালারটি চলে এসেছিল। আসলে নকশি কাঁথার কালারটি আমি এই যে আবার চলে এসেছে। নকশি কাঁথার কালারটি আসলে আমি আনতে পারছিলাম না, এই জন্য বারবার ক্যামেরাটা এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করছিলাম। আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক করতে ভুলে গেছেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নকশি কাঁথা আঁকানো সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আর দেরি কেন, ঝটপট কমেন্ট করে ফেলুন আমার নকশি কাঁথাটি কেমন লেগেছে, এই গর্জিয়াস ডিজাইনটি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আর ভিডিওটি লম্বা করব না, আমার পুরো ডিজাইনটি আপনাদের সামনে শেয়ার করা হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন। নকশি কাঁথার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা উপকৃত হবেন আমার ভিডিওর মাধ্যমে।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। অনেক কথা বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।